ছায়া, ছায়া তুই এই কথাটা বলতে পারলি? কিভাবে বলতে পারলি তুই এই কথাটা? তুই এত বড় কথাটা আমায় বলতে পারলি? আলো, আলো প্লিজ কেঁদো না। ছায়া, ছি ছি। তোর কি মনে হয় ছোটদা ভাই, তোরা আমার ছায়ার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিতে চাইবি আর আর ছায়া সবটা বুঝতে পেরেও চুপ করে থাকবে? তোর সাথে তো আমি কথাই বলছি না বাবা। আর তোকে বলেছি না আমাকে ছোটদা ভাই বলে একদম ডাকবি না। আর ছায়া, একটা কথা তোমায় বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি আজ আলোকে যা নয় তাই বললে, অপমান করলে, কষ্ট দিলে। এই সব কিছুর জন্য একদিন না একদিন তুমি রিপেন্ট করবেই, অনুশোচনা করবে। কিন্তু সেদিন সেদিন অনেক দেরি হয়ে যাবে ছায়া, অনেক দেরি। হ্যাঁ সত্যি বড় দেরি হয়ে গেল। শ্রীরামপুরে ফিরতে হবে যে। বিয়ের দিনটা নয় পরে পাঁচি থেকে ঠিক করে নেওয়া যাবে, তাই না? আজ তাহলে আসি। বলছি শোনো না, মানে এত রাতে বাড়ি ফিরবে? ফিরতে তো হবেই ছোট বৌদি। মা দেখুন তো, এই সমস্ত কথাবার্তার মধ্যে তো আপনাদের একটু আপ্যায়নও করা হয়নি। আমি চাই আপনাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। না না, ওসবের আর দরকার নেই। আমাদের তো ফিরতে হবে। আমার স্ত্রী, মা সবাই তো বাড়িতে একা আছেন। উফ বাবা গো। দাদা ভাই, আমার না হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে। বলছি এতটা জার্নি, মানে আমি গাড়ি করে যাওয়ার ধকলটা সইতে পারবো তো? তাহলে কি করবে তুমি? মানে আজকে রাতটা যদি এখানে থেকে যাওয়া যায় তাহলে? তুমি এখানে থাকবে মানে? থেকে না গেলে তো অনেক ড্রামা, অনেক নাটক আমি মিস করব। অ্যাকচুয়ালি এই দুই বোন আলো আর ছায়া, যারা একেবারে হরিহর আত্মা, তাদের মধ্যে হঠাৎ এইরকম সাপে নেউলে সম্পর্কটা হলো কি করে, সেটা তো আমায় জানতেই হবে। দুই বোন বেশ কলকাতার বড়লোক বাড়িতে জাঁকিয়ে বসলো, তাহলে কি ইনি দুজনের অশান্তি ঝামেলা? না না না, আমায় জানতেই হবে। কি হলো তনুশ্রী, কি ভাবছো বলো তো? হঠাৎ করে বলছো এখানে থেকে যাবে, এভাবে থেকে যাওয়া যায় কখনো? হ্যাঁ হ্যাঁ থাকুন না। এই দেখুন, কেন ওনাকে জোর করছেন যাওয়ার জন্য? ওনার যখন শরীরটা খারাপ লাগছে। দাঁড়ান, আপনার থাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি। জয়া। হ্যাঁ হ্যাঁ দাদা। আমাদের গেস্ট রুমটা খুলে দিতে বলো তো, আর কাজের লোককে বলো ঘরটা ভালো করে পরিষ্কার করে স্যানিটাইজ করে দিতে, ঠিক আছে? কাজের লোককে কি দরকার দাদা, আমরা নিজেরাই করে নেব। পালি, আয় তোমা, ওনার জন্য একটা ঘর পরিষ্কার করে রাখি। আর আমাকে একটু সাহায্য করবি? আয় চলো। এই তো সুযোগ পেয়েছি। এবার এখানে এই বাড়িতে থেকে আমি সবটা জানবো আর বুঝবো। আর এই অভিন্ন হৃদয়, মধুর মতো এটে থাকা আলো ছায়ার মধ্যে কি এমন হলো যে আটাটা উধাও হয়ে গেল? উফ, দারুণ একটা নাটকের গন্ধ পাচ্ছি আমি। দাঁড়াও মেশো। কি হয়েছে আলো? মেশো, মেশো তুমি এভাবে চলে যেও না প্লিজ। আমি তো তোমার কথা বুঝতেই পারলাম না। চলে যাব না মানে? হ্যাঁ, সুদিন অনিশ গাড়িতে বসে আছে, আমাকে তো যেতেই হবে। নেহাত তুমি পিছু ডাকলে তাই আমি দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার, তোমাকে
তোমাকে তো অস্থির লাগছে কেন? অশোক, ছায়া যেটা করেছে তাতে তাতে এটাই স্বাভাবিক। হ্যাঁ মেশো, আমি আমি ছায়ার জন্যই এতটা অস্থির হয়ে আছি। কিন্তু যেটা ঘটার সেটা তো ঘটে গেছে, আমরা তো কেউ তাকে বদলাতে পারবো না। হ্যাঁ? ছায়া ছায়া নিজের হাতে নিজের ভাগ্যকে লিখেছে, আমি সেটা কি করে পাল্টাবো বলো? আমি পারতাম মেশো, আমি পারতাম, বিশ্বাস করো আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু ছায়া আমার একটা কথাও শোনেনি। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, আমার আমার একটা কথাও শোনেনি ও। আমার আমার নিজেকেই দোষারোপ করতে ইচ্ছে করছে, নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। আলো, কি হয়েছে মা, বলো আমাকে। তুমি তুমি এরকম কান্নাকাটি কেন করছো? বলবো বলবো মেশো, আমি তোমাকে সব বলবো, সবটা বলবো, কিন্তু আমি তোমাকে এখন শুধু এইটুকু বলছি যে তুমি ছায়াকে শ্রীরামপুরে ফিরিয়ে নিয়ে যাও। তুমি তুমি ছায়াকে এখান থেকে নিয়ে চলে যাও। নিয়ে চলে যাবো মানে? হ্যাঁ মেশো, নিয়ে চলে যাও প্লিজ। কিন্তু কিন্তু কারণটা কি? তুমি এরকম কেন করছো? মানে তুমি কারণটা কি আমাকে বলবে? বলবো, আমি আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়, এখন বলাটা একদম উচিত হবে না। অনেক অসুবিধা আছে মেশো। মেশো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি ছায়াকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, শ্রীরামপুরে ফিরিয়ে নিয়ে যাও প্লিজ মেশো। ওর এখানে থাকাটা একদম উচিত হবে না, একদম উচিত হবে না। আমি বরং কাল সকালে শ্রীরামপুরে গিয়ে তোমাদের সবাইকে সব কিছু বলবো। আমি বলছি তো, সব কিছু জানাবো তোমাদের সবাইকে। কিন্তু এখন কি আমার মত খাটবে? ওর বিয়ে হয়ে গেছে, ওর স্বামী হয়েছে, শ্বশুর বাড়ি হয়েছে, তাদের কথাও তো ওকে শুনে চলতে হবে। কিন্তু মেশো, ওদের তো এখনো আইনিভাবে বিয়ে হয়নি, তাই না? তাই বলছি তুমি নিয়ে যা ছায়াকে প্লিজ। দেখো আলো, দাদা কোথায় গেলে? এসো। ওই যে সুধীন আমাকে ডাকছে, আমাকে তো যেতেই হবে এবার। প্লিজ মেশো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তাই না? কোনোদিন কিছু চাইনি, আজ চাইছি, ছায়ার ভালোর জন্য চাইছি মেশো, ছায়ার ভালোর জন্য চাইছি। প্লিজ প্লিজ মেশো, তুমি ছায়াকে শ্রীরামপুরে ফিরিয়ে নিয়ে যাও প্লিজ। প্লিজ ওকে ওকে এখানে রাখা যাবে না, একদম রাখা যাবে না, প্লিজ প্লিজ মেশো প্লিজ। কি ব্যাপার বলো তো আলো, তুমি তো এরকম অবুঝ নও। কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া তুমি কোনো কাজ করো না, কোনো কথা বলো না। তুমি এতবার করে ছায়াকে নিয়ে চলে যেতে বলছো, তার মানে নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো কারণ আছে। কারণ আছে মেশো, কারণ আছে। কারণটা হলো ছায়ার সামনে খুব বড় বিপদ। জেঠুমনি আমায় এখন আবার কি এমন কথা বলার জন্য ডেকে আনলো? কি এমন কথা বলবে কে জানে। তখন তো আলো সেনগুপ্তর সামনে, ছায়ার বাড়ির লোকের সামনে ভালোই আমায় সাপোর্ট করলো, যদিও কোনো প্রমাণ দেখাতে পারিনি আমার বিরুদ্ধে, তাই সাপোর্ট না করেও কোনো উপায় নেই। তাহলে এখন আবার কেন, হঠাৎ এখন কেন জরুরি তলব করলো? জেঠুমনি আসবো? ভেতরে এসো, দরজাটা বন্ধ করে দাও। অদ্ভুত তো, দরজা বন্ধ করতে বলছে কেন? কি এমন বলবে আমায়? তবে কি আবার কোনো কেস হয়েছে এমন যেটা আমি জানি না? উফ, অসহ্য। এভাবে এভাবে টেনশনে টেনশনে বাঁচা যায় নাকি? হাতের ফোনটা সুইচ অফ করে প্যান্টের পকেটে ঢুকিয়ে নাও। ফোন সুইচ অফ করবো? হ্যাঁ, ফোনটা সুইচ অফ করে প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলো। হ্যাঁ জেঠুমনি বলো। বিপদ? কিসের বিপদ?
বললাম না বিশু, তোমাকে আমি 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 সব বলবো, সব বলবো, কিন্তু এখন না, এখন বলাটা একদম ঠিক হবে না। বিশু, বিশু, ছায়া খুব বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। যে কোনো দিন ছায়ার বড় কোনো একটা বিপদ ঘটে যেতে পারে, যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আলো, বলে দাও, সবটা বলে দাও মেশমশাইকে, সবটা বলে দাও। বলে দেবো? হ্যাঁ আলো, বলে দাও। বলো আলো, বলো। বিপদ, ষড়যন্ত্র, কি বলছো তুমি? ছায়াকে ছায়াকে কে বিপদে ফেলবে? ছায়াকে যে বিপদে ফেলতে পারে সে হলো কাল সাপ। তুমি হলে আস্তিনের একটা কাল সাপ। এত বছর ধরে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি, তাই সুযোগ পেয়ে আমাকেই ছবল মারলে। এই, ওইভাবে দেখছো কি? চোখ নামাও, নামাও চোখ। আমারই খেয়েছো, আমারই পড়েছো, আমার বাড়িতে থেকেছো, বড় হয়েছো, অথচ আমার সাথেই বেইমানি করেছো। জেঠুমনি তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ! একদম নাটক করো না, নাটক বন্ধ করো, না হলে আর একটা চড় মেরে অন্য কালটাও লাল করে দেবো। বেইমান ছেলে একটা। এসব তুমি কি বলছো জেঠুমনি? কি করেছি আমি? কি করেছো তুমি জানো না? না, তুমি জানো না? না না, আমি তো সত্যি বুঝতে পারছি না। আবার নাটক করছো? আবার নাটক বন্ধ করো। তুমি খুব ভালো করে জানো আলো আর আকাশ তোমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে সেগুলো 100% ঠিক, তাই না? বাহ আলো, বাহ, দারুণ। তোর তো দেখছি অনেক ধৈর্য। বাপিকে সবার সামনে বোঝালি আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য, তখন দেখলি লাভ হলো না, এখন আবার এসেছিস বাপিকে একা একা বোঝাতে। শোনো ছায়া, আলোর কথা আমি ফেলতে পারবো না। ও যখন বলছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমি আজকেই তোমাকে নিয়ে শ্রীরামপুর ফিরে যাব। না বাপি, না বাপি, তুমি আলোর কথা একদম শুনবে না, একদম শুনবে না। আমি তো তোমার মেয়ে, আমার কথা শোনো, আমার কথা বিশ্বাস করো। আমি তোমার সাথে আজকে ও বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু কিন্তু আলো যে বলছে তোমার এখানে বিপদ আছে। মিথ্যে বলছে আলো, মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি না ছায়া, তুই জানিস আমি মিথ্যে কথা কখনো বলি না। তাহলে বাপিকে বল যে আমার এখানে কিসের বিপদ। আর হ্যাঁ, হ্যাঁ বললে কিন্তু প্রমাণ সহকারে বলতে হবে। তোর কাছে প্রমাণ আছে তো, নাকি তখনকার মতো করবি, আবার এসে বাপির কাছেও ক্ষমা চাইবি? আমি সব বুঝি আলো, আমি সবটা বুঝি। আমি এ বাড়িতে থাকলে তোর বিপদ, তাই না? আমার বিপদ? আমার কিসের বিপদ? এই যে তুই এ বাড়ির বউ হয়ে জাকিয়ে বসেছিলিস, ভর্তি ভাই মেজদি ভাই কারোকে তোয়াক্কা না করে, কারোর কথা না শুনে বাড়ির সবার উপরে ছড়ি ঘোরাচ্ছিলিস। আমি থাকলে তো সেটা হবে না, তাই না? আর তাই আর কি, তুই আমাকে এতটা নিচ ভাবিস ছায়া? তুই আমাকে ভাবতে বাধ্য করছিস আলো। ছায়া, ছায়া, তুই কি এত বোকা? তুই কি মানুষ চিনতে পারিস না? চিনি তো, তোকে আমি খুব ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি। আর তুই কি করতে চাস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি করতে চাই আমি? এই যে ছোটবেলায় তুই আমার নামটা কেড়ে নিয়েছিলিস, আমার নাম ছায়া অধিকারীটাকে তুই নিজের বানিয়ে নিয়েছিলিস। না 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 জেঠুমনি, একদম মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ছোটদা ভাই আর ছোট বৌদি ভাই সব বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলছে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা জেঠুমনি। কার সাথে নাটক করছো তুমি? কার সাথে?
আমার সাথে? শোনো, তীর্থঙ্কর সেনগুপ্ত আমার না। আকাশে উড়ে যাওয়া পাখি দেখে বলে দিতে পারি তার কটা পালক আছে, বুঝেছ? আর তুমি আমাকে বোকা বানাচ্ছ, আমাকে? প্রমাণ ছাড়া তীর্থঙ্কর কোনো কথা বলে না। প্রমাণ? কিসের কিসের প্রমাণ? কিসের প্রমাণ? কিসের প্রমাণ দেখবে? হ্যাঁ, দেখাচ্ছি। এটা কি? ও মাই গড, এই তো সেই সাদা খামটা যেটা ওই পার্কে লোকটা আলো সেনগুপ্তর হাতে দিয়েছিল, যেটা আমি গুন্ডা লাগিয়েও আলো সেনগুপ্তর হাত থেকে কেড়ে নিতে পারিনি। এই খামটা, এই সাদা খামটা তীর্থঙ্কর সেনগুপ্তর হাতে এলো কি করে? চলো। এই যে পেন ড্রাইভটা দেখছো, এর মধ্যে এমন কিছু ভিডিও আছে যেটা পুলিশের হাতে পড়লে তোমার সারাটা জীবন সংশোধনাগারে কেটে যাবে, সারা জীবন। আর আমাকে আমাকে আলো চ্যাটার্জি নামটায় বাঁচতে বাধ্য করেছিলিস। আমি করেছিলাম? আমি? তুই সবটা জেনেও এ কথা বলছিস? হয়তো হয়তো আমি সবটা জানি না। তুই হয়তো বাপিকে যা খুশি বুঝিয়েছিলিস। দেখো ছায়া, আলো কিন্তু বাপি তুমি খুব সরল মানুষ, তুমি খুব ভালো মানুষ। আমরা আলোকে চিনতে ভুল করেছিলাম বাপি। তোমরা ভাবছো যে আলো আমার ভালো চায়, কিন্তু না। আমি ফিল করতে পারছি, আমি বুঝতে পারছি আলো আমার ভালো চায় না। ছায়া, গলা নামিয়ে কথা বলানো। এটা এখন শুধু তোর শ্বশুর বাড়ি নয়, এটা আমারও শ্বশুর বাড়ি। আর তাই চাইলে এখানে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার সমান অধিকার আমারও আছে। ছায়া, তুমি আবার আলোর সাথে এইভাবে কথা বলছো? আকাশদা, প্লিজ, তুমি আমার আর আলোর মাঝখানে কথা বলবে না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে ভিডিও আছে ওর মধ্যে। মিথ্যে তুমি বলছো? কি চাও তুমি? আমি এই ভিডিওটার সত্যতা যাচাই করি? তাহলে কিন্তু তুমি খুব বেকায়দায় পড়ে যাবে বাবান। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কারণ এই পেন ড্রাইভটা, এর মধ্যে যে ভিডিওগুলো আছে সেগুলো সব সত্য, কোনো টেম্পারিং ভিডিও নয়। আর এই ভিডিওতে তোমার সমস্ত 2 নম্বরই কার্যকলাপের প্রমাণ আছে। কিভাবে তুমি কোম্পানির ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়া ওষুধগুলোকে নতুন ডেটে স্ট্যাম্প মেরে সেগুলোকে বাজারে ছাড়তে, যে ওষুধগুলো তোমার নষ্ট করে দেওয়ার কথা ছিল সেগুলোকেই আবার নতুন করে বাজারে চালান করতে, আর তার বদলে লক্ষ লক্ষ কালো টাকা তুমি রোজগার করেছো। এর সব প্রমাণ এর মধ্যে আছে। আমার খবরদার, তুমি আমাকে আর কোনোদিন জেঠুমুনি বলে ডাকবে না। উল্টা আমার হয়েছিল জানো তো। তোমাকে ভাইপোর মতন ট্রিট করা আমার উচিত হয়নি। আমার উচিত ছিল কোম্পানির আর 5টা কর্মচারীকে আমি যেভাবে ট্রিট করি ঠিক সেইভাবে তোমাকেও ট্রিট করা। আমি সব বুঝতে পারি আলো, আমি সব বুঝতে পারি। ছোটবেলায় তুই আমার নামটাকে কেড়ে নিয়েছিলিস, আমার পরিচয়টা কেড়ে নিয়েছিলিস। আর আজ তুই আমার সুখ, শান্তি, আমার সংসার, আমার ভালোবাসার মানুষ।
আমার স্বামীর ওপর তুই মিথ্যে দোষারোপ করছিস, আর তাকেও কেড়ে নিতে চাইছিস। না ছায়া, আমি তুই পারবি না, তুই আর কিচ্ছু করতে পারবি না। আর এখন থেকে তুই কিছু করতে চাইলে তোর সামনে তুই বাধা হিসেবে আমাকে পাবি। তুই সবসময় নিজেকে বেস্ট প্রমাণ করতিস না, সেটা তুই আর পারবি না আলো। কারণটা কি জানিস? কারণ তুই বেস্ট নোস। সারা জীবন 1 নাম্বার থেকে থেকে তোর নেশা হয়ে গেছে। সব সময় সবকিছুতে জিতে জিতে তোর লোভ হয়ে গেছে। কিন্তু আর না, আমি তোকে আর জিততে দেব না। এবার তোকে আমি হারতে শেখাবো। আমি শেখাবো তোকে হারতে। ছোটবেলার থেকে তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস আলো, অনেক কিছু। কিন্তু এখন থেকে আমি তোকে হারতে শেখাবো। আর এটাকে কথার কথা ধরে নিস না যেন। এটা ছায়া অধিকারী সেনগুপ্তর চ্যালেঞ্জ তোকে।